2026-27 অর্থ বছরে বিদ্যুৎ খাতে মোট বরাদ্দের 98% পেয়েছে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প। এদিকে দ্বিমুখী নীতি মন্তব্য করে বরাদ্দের 30% নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানী ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় জানানো হয়, 2030 সালের মধ্যে 10 গিগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি বছর 1662 মেগাওয়াট সোলার প্যানেল স্থাপন করতে হবে। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, এলএনজি, কয়লা ও জীবাশ্ম জ্বালানি খাতে বরাদ্দ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। এত ভুল সিদ্ধান্ত হয়েছিল আগের সরকারের সময় জ্বালানি নিয়ে, এত বেহিসাবিভাবে এই খাতকে চলতে দেওয়া হয়েছে, এত অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, এই দায় মেটানো এত সহজ না। অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রতে আছে যেগুলো আরো বেশ কিছুকাল চলবে, তো সেগুলোকে চালিয়ে রেখে আবার আমি নবায়নযোগ্য জ্বালানির জন্য সুযোগ উন্মুক্ত করব কিনা, এই জায়গায় দু রকমের প্রস্তাব আমাদের। একটি প্রস্তাব হলো যে নতুন কেন্দ্রগুলোর ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে যাওয়া।